হাই এভরিবডি। এই ভিডিওতে আমি একটা প্রবলেম যেটা হচ্ছে ডিজিস্ট্রা শর্টেজ পাথের উপর একটা প্রবলেম সলভ করব, যেটা ম্যাকআউটের বিটেক 4 সেমের 2023-24 এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 11, মার্ক 8, সাবজেক্ট ডিসক্রিট ম্যাথামেটিক্স। তো ডিজিস্ট্রা শর্টেজ পাথ খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম, যেটা ডেফিনেটলি অ্যালগোরিদম বলেছে সাবজেক্টের ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, তার মধ্যেও এই কোয়েশ্চেনটা আসতে পারে। তো এটা গ্রাফ থিওরি থেকে ওই কোয়েশ্চেনটা আসে। এটা খুবই কমন একটা অ্যালগোরিদম, যার থ্রু দিয়ে আমরা একটা গ্রাফের মধ্যে থেকে যে কোনো একটা ভার্টেক্স থেকে বাকি রিমেনিং ভার্টেক্সগুলোর মধ্যে থেকে মিনিমাম ডিস্টেন্স আমরা খুঁজে পেতে পারি। তো এই অ্যালগোটা ওয়ান অফ দ্য পপুলার অ্যালগোরিদম। তো এখানে দেখো কি দেওয়া আছে আগে। কনসিডার দ্য ফলোইং ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ জি উইথ ভার্টিসেস ভি এবিসিডি দেওয়া আছে। তার মানে 5টা ভার্টেক্স দিয়ে একটা গ্রাফ তৈরি হবে, যেখানে এজেস এর কস্টগুলো দেওয়া আছে। এখানে এবি থেকে বি, AB5, AC3, BC2, BD6, CD7, C4, D5. Apply digital algorithm to find the shortest path from A to remaining all other vertices in the graph. এই ধরনের প্রবলেম জেনারেলি ছবি দিয়ে দিতে পারে কোশ্চেন পেপারে, তখন আমরা ছবি থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। বাট এখানে ডায়াগ্রামটা আমাকে বানাতে হবে, ফার্স্টে গ্রাফটা আমাকে বানিয়ে দিতে হবে। সলিউশন আসছি দেখো। তো গ্রাফটা কি করে আগে বানাবে দেখো। গ্রাফটা বানানোর সময় খেয়াল করে দেখো, এ বি, তাহলে এ থেকে বি এর মধ্যে কস্ট দেওয়া আছে 5। এখানে কস্টটাও ডিস্টেন্স হতে পারে বা কস্ট হতে পারে, প্রাইস হতে পারে। এ থেকে সি দেওয়া আছে, এ থেকে সি এর মধ্যে দেওয়া আছে 3, বি থেকে সি তে দেওয়া আছে 2, বি থেকে ডি দেওয়া আছে, বি থেকে ডি এ দেওয়া আছে 6, সি থেকে ডি দেওয়া আছে 7। তো ডাইরেক্টেড গ্রাফ এটা। সি থেকে ই, সি থেকে ই দেওয়া আছে, সি থেকে ই দেওয়া আছে 4, অ্যান্ড ডি থেকে ই দেওয়া আছে, ডি থেকে ই দেওয়া আছে 5। তো আমাকে আগে কস্টগুলোকে ফাইন্ড আউট করে নিতে হবে। তাহলে এখানে পুরো গ্রাফটা আমি বানিয়ে ফেললাম, গ্রাফটা জি। এবার আমি এখান থেকে তার করসপন্ডিং যে শর্টেজ পাথ ডিজিস্ট্রা অ্যালগরিদম সেটা কি করে পাবো দেখো। তো ফার্স্ট কাজ হবে সিরিয়াল নাম্বার একটা নেওয়া, সিরিয়াল নাম্বার একটা কলাম নেওয়া, তারপর এর একটা কলামের একটু উইথ রাখো। বি এর জন্য যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকের জন্য একটা করে কলাম আমরা ক্রিয়েট করবো। সি এর জন্য, ডি এর জন্য, ই এর জন্য 5টা ভার্টিসেস আছে, 5টার জন্য 5টা কলাম ক্রিয়েট করলাম। এবং এখানে ক্যালকুলেশনের জন্য রাখলাম, যেটা আমি ক্যালকুলেশন করব। তো ফার্স্ট কাজ কি হবে দেখো। ফার্স্ট কাজ হবে সেট নাম্বার 1 এ এইটা থেকে যেহেতু বাকিগুলো ক্যালকুলেট করতে হবে, তো এটা আমি জি ইনিশিয়ালি 0 ধরলাম, এবং বাকিগুলো ইনফিনিটি 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 ইনফিনিটি। হিয়ার ক্যালকুলেশন কি লিখবো, হিয়ার এ স্টার্টিং ভার্টেক্স। এটা যেহেতু স্টার্টিং, যে কোনো একটা স্টার্টিং হতে পারতো, এর জায়গায় বি বলতে পারতো, সি বলতে পারতো, হোয়াটএভার যেটা বলবে সেটা ইনিশিয়ালি 0 করবে। এর স্টার্টিং ভার্টেক্স, সো ইট ইজ initialize to 0 to 0। তো এটা 0তে ইনিশিয়ালাইজ করলাম, তাহলে এই কাজটা কমপ্লিট হলো। এবং এটাকে পার্মানেন্ট বানিয়ে নেবে, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, যেহেতু এটা ইনিশিয়াল। কেন এটা পার্মানেন্ট করলাম, এদের মধ্যে দেখো মিনিমাম হচ্ছে 0, তাই এটাকে পার্মানেন্ট বানালাম। এবার সিরিয়াল নাম্বার 2 তে আসছি। এবার তোমরা যখনই একটা মিনিমাম পেয়ে গেছো, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি 0ই থেকে যাবে। এবার এ থেকে বি এর ডিস্টেন্স, এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে ই, প্রত্যেকটা ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করবো। কি করে দেখো, একটা ফর্মুলা আছে। মিনিমাম একটা ফাংশন, যেখানে কি করব, উপরের যে মিনিমামটা সেটা বি এর যে মিনিমাম সেটা বসাবো এখানে। তারপর কি করব দেখো, উপরের যে বি এর ভ্যালুটা বসালাম। তারপর উপরের রো থেকে পুরো মিনিমাম 0 পেলাম, 0টা বসালাম। প্লাস এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স কত, এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5। এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলা অনুযায়ী বি এর কস্ট কপি করলাম, এর মিনিমাম কস্ট কপি করলাম, আর এ থেকে বি এর ডিস্টেন্সটা ছবি থেকে পেলাম 5। তাহলে এটা ইকুয়াল টু ইনফিনিটি আর 5 এর মধ্যে মিনিমাম কি পেলাম, 5। সিমিলারলি এটাকেও যদি আমরা মিনিমাম ফাংশন কল করি, তাহলে কি হবে, উপরটা ইনফিনিটি আছে, কপি করলাম, উপরে 0 ছিল, 0 প্লাস এ থেকে সি এর ডিস্টেন্স কত আছে, এ থেকে ডাইরেক্ট সি এর ডিস্টেন্সে 3 আছে, তাই এখানে মিনিমাম 3 বসালাম। সিমিলারলি এখানে দেখো মিনিমাম ইনফিনিটি বসালাম, 0, এবং এ থেকে ডি এর কোনো ডিস্টেন্স নেই, এ থেকে ডি এর কোনো ডিস্টেন্স নেই, তাই ইনফিনিটি। তো ইনফিনিটি আর ইনফিনিটির মধ্যে মিনিমাম ইনফিনিটি। এটা ডাইরেক্টলি ইনফিনিটি বসিয়ে পারো মিনিমাম না লিখেও, কিন্তু আমি করে দেখাচ্ছি তোমাদেরকে সুবিধা হবে। ইনফিনিটি উপরে লিখলাম, আর উপর থেকে মিনিমাম 0, আর এ থেকে ই এর কোনো ডাইরেক্ট ডিস্টেন্স নেই, তাই ইনফিনিটি। যেগুলো ডাইরেক্ট ডিস্টেন্স নেই ইনফিনিটি। তাহলে এই রো থেকে কি পেলাম দেখো, এই রো থেকে 0টা অলরেডি মিনিমাম পেয়েছিলাম, এবার 3টা মিনিমাম হয়ে গেল, তাহলে 3টা এখানে মিনিমাম লিখলাম। হিয়ার সি ইজ মিনিমাম, সো ইট ইজ পার্মানেন্ট। তো এটা পার্মানেন্ট হয়ে গেল, যেটা মিনিমাম সেটাই এবার পার্মানেন্ট। এ থেকে সি এর ডিস্টেন্সটা এখানে 3 পাবো আমরা, তো এটা পার্মানেন্ট হয়ে গেল।
তো এবার দেখো, এবার আমরা নেক্সটে আসবো। তাহলে 3 নম্বর সিরিয়াল নম্বরে জিরোটা কপি হয়ে গেল, উপর থেকে 3টা কপি হয়ে যাবে। তাহলে 3জন ক্যালকুলেশন এখনো বাকি আছে। এবার এখান থেকে কি করবো, দেখো মিনিমাম আগের মতোই মিনিমাম আমি লিখবো। মিনিমাম উপরে কি পেয়েছি 5, আর উপর থেকে মিনিমাম কি, জিরোটাকে ধরা যাবে না, এবার 3টাকে ধরবো মিনিমাম। এবার সি থেকে বি এর ডিস্টেন্স, যেটা মিনিমাম ধরেছি তার থেকে বি এর ডিস্টেন্স, সি থেকে বি এর ডিস্টেন্সে কত আছে, সি থেকে বি এর ডিস্টেন্স যখন আমরা ক্যালকুলেট করছি সি থেকে বি এর ডিস্টেন্স নেই, তো সি থেকে বি ডাইরেকশন নেই, যেহেতু এ সি ডাইরেক্টেড গ্রাফ বলেছে, তো ডাইরেকশন তো নেই, রিভার্স সি থেকে বি এর দিকে যাওয়া যাবে না, তো এটা ইনফিনিটি, ডেফিনেটলি এটা ইনফিনিটি বসাবো। তাহলে আমরা 5 পাচ্ছি। সি থেকে বি উল্টো দিকে হচ্ছে না, যেহেতু আমরা এ থেকে বি পাচ্ছি, বাট সি থেকে বি পাচ্ছি না, তো এখান থেকে আমি এদিক থেকে পাচ্ছি, তাহলে 5টাই রয়ে গেল। 3 প্লাস ইনফিনিটি মিন হচ্ছে, যেহেতু আমরা ইনফিনিটি, তো এটাই রয়ে গেল। 3টা পার্মানেন্ট আছে। এবার দেখো মিনিমাম নেক্সট এটার ক্ষেত্রে উপরে ইনফিনিটি বসালাম, উপরে মিনিমাম 3 ছিল। এবার দেখো ডি থেকে সি এর ডিস্টেন্স, ডি থেকে সি রিভার্স নেই, যেহেতু ডি এখানে সি থেকে ডি হবে, সরি সি থেকে ডি এর ডিস্টেন্স হবে। তো এখানে যেটা মিনিমাম সেখান থেকে দেখবো, সি থেকে বি হওয়ার জন্য ইনফিনিটি হয়ে গেছিল। এবার দেখো সি থেকে ডি ধরার জন্য কি পাচ্ছি, দেখো সি থেকে ডি তে পাচ্ছি 7, তাহলে এখান থেকে 3 প্লাস 7 = 10 পেলাম। এবার এইটার জন্য দেখো মিনিমাম বসালাম, ইনফিনিটি বসালাম, উপর থেকে মিনিমাম কত 3। এবার সি থেকে ই, সিটা আছে যেহেতু মিনিমাম ছিল, তো সি থেকে ই কত আছে, দেখো সি থেকে ইতে 4 আছে, তাহলে এখান থেকে পেলাম 7। তো এই রোতে দেখো এবার কি পাচ্ছি, অলরেডি 3 মিনিমাম ছিল, এবার দেখো 5 মিনিমাম আসলো। লিখবে কি, হিয়ার বি ইজ মিনিমাম, সো ইট ইজ পার্মানেন্ট। বি হচ্ছে মিনিমাম, তাই এটাই হচ্ছে পার্মানেন্ট হয়ে গেল। তো এটা আমি এখান থেকে পেয়ে গেলাম। 4 নম্বর দেখো, 0টা কপিড হয়ে গেছে, এখানে 5টাও কপি হয়ে যাবে, কারণ 5টা পার্মানেন্ট হয়ে গেছে। এবার 3টা কপিড হয়ে গেছে, এখন 2টো বাকি আছে মাত্র, তাহলে 2টো স্টেপ করলে আমরা কমপ্লিট অ্যান্সারটা পেয়ে যাবো। এবার দেখো মিনিমাম এখানে কি পাচ্ছি, মিনিমাম উপরেরটা বসলাম 10, উপরের রো থেকে মিনিমাম কি ছিল 5, 5 প্লাস 5 বি থেকে ডি এর ডিস্টেন্স কত আছে, বি থেকে ডি এর ডিস্টেন্স 6 আছে, দেখো 6 বসলাম। তাহলে 10 আর 11 মধ্যে মিনিমাম কত 10, এই ফর্মুলাটা এখানে বাকি আছে। মিনিমাম উপরে 7 বসালাম, উপর থেকে 5 আর বি থেকে ই এর ডিস্টেন্স, বি থেকে ই এর কোনো ডাইরেক্ট ডিস্টেন্স নেই, তো ইনফিনিটি। তো এখান থেকে আমি 7 পেয়ে যাচ্ছি, মানে এখান থেকে 7 পেয়ে গেলাম। তো এইগুলোর মধ্যে থেকে মিনিমাম কি হচ্ছে 7, হিয়ার ইজ মিনিমাম, সো ইট ইজ পার্মানেন্ট ভার্টেক্স। সবই পার্মানেন্ট ভার্টেক্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যতক্ষণ অব্দি সবাই পার্মানেন্ট হচ্ছে। 5 নম্বর সিরিয়াল নাম্বার দেখো, 5 নম্বর এটা 0 কপিড হলো, এটা হচ্ছে 5 কপিড হয়ে যাবে একবার, যেহেতু মিনিমাম 3টা অলরেডি হয়েছিল, 7 এখানে অলরেডি হয়েছে, এবার শুধু বাকি আছে এইটা। তাহলে উপরে মিনিমামে কি ছিল 7, তাহলে মিনিমাম 10, 7 প্লাস, তার মানে ই থেকে ডি এর উল্টো রিভার্স, যেহেতু সিটা 7 মিনিমাম ছিল, ই থেকে ডি এর কিছু নেই, তো ইনফিনিটি, তাহলে এখান থেকে 10 পেলাম, তাহলে 10ই হচ্ছে এখানে পার্মানেন্ট। হিয়ার ডি ইজ পার্মানেন্ট, সবকটাকে পার্মানেন্ট ভার্টেক্স হতে হবে, as it is minimum. তো এখান থেকে দেখো সব ভার্টেক্স গুলো আমি পেয়ে গেছি। এবার তোমরা ইজিলি বলতে পারবে এই গ্রাফটা থেকে প্রত্যেকটা মিনিমাম ডিস্টেন্স, যেমন এ থেকে বি 5ই আছে, দেখো 5 বেরিয়েছে এখানে, যেগুলো পেয়েছি সেগুলো অ্যান্সার। এ থেকে সি দেখো, এ থেকে সি 3 বেরিয়েছে, এ থেকে সব এ থেকে শুরু হচ্ছে, এ থেকে দেখো, এ থেকে তুমি যদি ডি ভাবো, তাহলে দেখো এদিক থেকে 5, এদিক থেকে 6, 11 হয়, এদিক থেকে যদি 5, যদি 7, 7 আর 7 14 হয়, এদিক থেকে 10 হয়। দেখো এখানে সিটা পেয়ে গেছে, ডি তে পৌঁছানো, দেখো 10 পেয়েছো এখানে, একদম সবকটা মেলাতে পারবে, কারেক্ট এক্সাক্ট অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এবার দেখো এ থেকে ই তে পৌঁছানোর জন্য শর্টেস্ট পাথ কি হতে পারে, এদিক থেকে গেলে এটা 5, 6, 11, 11 পাচ্ছে 16 হয়ে যাবে, এদিক থেকে গেলে 3 আর 4 7, এবং 7 এসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভার্টেক্স থেকে আমরা যেটা স্টার্টিং ভার্টেক্স আছে, স্টার্টিং ভার্টেক্স থেকে আদার্স ভার্টেক্সে মিনিমাম পেয়েছি। তুই যদি এ থেকে বিতে যেতে চাও তাহলে বলে দেবে, এতে যেতে চাইলে 0 হবে, কারণ ইনিশিয়াল। এ থেকে বিতে হলে বলে দেবে 5, দেখো ছবি থেকে 5 খুঁজে পাচ্ছ। এ থেকে সিতে দেখো ডাইরেক্টলি 3 পাচ্ছ, অন্যদিকে গেলে বেশি হয়ে যাবে।
এ থেকে ডিটা সবচেয়ে বেটার হয়, ভালো করে বুঝতে পারো। দেখো এ থেকে ডি, এদিকে যদি যাও 5 আর 6 11 হয়, এদিক থেকে করে যাও 5 7 13 হয়, এদিক থেকে গেলে 10 হয়। আর এ থেকে ইতেও দেখো, এদিক থেকে গেলে যদি যাও 11 5 16, এদিক থেকে গেলে 10 আর 5 15, এদিকে গেলে 3 আর 10 হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা, এটা দিয়ে দেখো 10 হয়েছে, আবার এদিকে 3 আর 4 7 হচ্ছে, তাহলে 7 এখানে পাচ্ছি। তো এইভাবে আমরা একটা যে কোনো গ্রাফ দেওয়া থাকলে সেটার উপর ডিজিস্ট্রাল অ্যালগরিদম আমরা অ্যাপ্লাই করতে পারি। Very much for watching this video, share and subscribe it. Thank you.